তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আইফেল টাওয়ার রয়েছে, ফ্রান্সের প্যারিস শহরে যে আইফেল টাওয়ার রয়েছে তার ছাদের উপরে ওঠার কি সিস্টেম, কেমনি কি পয়সা কি, নিয়মকানুন কি। তো টোটাল জিনিসটা আমি আপনাদেরকে দেখার একটু রেটটা আমি আপনাদেরকে দেখাই। এখান থেকে যদি ক্যামেরাটা ধরি, এটা হলো সামিট, বুঝছেন, এটা হলো সর্বোচ্চ চূড়া। এখানে যদি ওঠেন আপনাদের লাগবে এক একজন অ্যাডাল্ট মানে প্রাপ্তবয়স্ক যারা রয়েছেন এখানে উঠতে লাগবে হলো 36 ইউরো। আর যদি অর্ধেক উঠেন, এই যেখানে লেখা আছে অর্ধেক উঠেন, সেটা লাগবে হলো 23 ইউরো। আর যদি সিঁড়ি বাইয়া উঠেন, ঠিক আছে, তাহলে লাগবে কত 14 ইউরোর মতো, ঠিক আছে। যদি লিফটে উঠেন এই পর্যন্ত তাহলে হলো 23 ইউরো। আর যদি সিঁড়ি বাইয়া উঠেন তাহলে লাগবে হলো 15 ইউরো। আর আপনাদের সাথে যদি বাচ্চা থাকে 4 বছর থেকে 11 বছর, তো সেই বাচ্চার জন্য টিকিট হলো সবচেয়ে উপরে ওঠার জন্য হলো 9 ইউরো। আর 4 বছর বয়সী বাচ্চাদের জন্য হলো ফ্রি মোটামুটি। এই হলো পুরো কাহিনি, পুরো রেট টেট এগুলো দেওয়া আছে। তো এখন আমি ক্যামেরাটা ধরে রাখবো, তো চলেন আমি যাই আপনাদেরকে নিয়ে সেই চূড়ায় উঠানোর জন্য, দেখি কি আছে সেই চূড়ার ভিতরে। অনেকে কমেন্ট করেছেন যে জজ ভাই উপরে চূড়ায় আসলে কিছুই নাই, লোহার একটা খাম্বা, এটা তার খাম্বার মতো, বুঝছেন। তো ওইখানে উঠে শুধুমাত্র আপনাদেরকে কিছুখানে ওই প্যারিস শহরটা চারদিকে একটু 360 ডিগ্রি করে ঘুরে ঘুরে দেখবেন, এছাড়া কিছু না। কারণ উপরে অবজারভেটরি ডেক, এটা অ্যাকচুয়ালি অবজারভেটরি ডেক, মানে উপর থেকে আপনি অবজার্ভ করতে পারবেন প্যারিসের দিকে, এটার কাজ। তো যাই হোক, বউ বাচ্চার কাছে আমি নিজে একলা হইলে ভাই জীবন এটার উপর উঠতাম না, বুঝছেন। পয়সাটা বড় কথা না, সমস্যাটা হলো বিরক্তি করে লোহার খাম্বার উপর এটা কী করুন। বরঞ্চ সাইড দিয়ে ঘুরে গেলে হকার টকার আছে, তাদের সাথে একটু ঝগড়াঝাটি করি, ভিডিও টিডিও করি, ওদেরকে একটু ডিস্টার্ব করি, আমি একটু ডিস্টার্ব হই, একটু ডিফারেন্ট জিনিস। তো যাই হোক, আপনার ভাবি এবং আমার বাচ্চা কাচ্চারা ধরছে না, আব্বু যেতেই হবে, ড্যাডি যেতেই হবে। তো চলেন যাইতেছি আমরা সেখানে, নিয়ে যাও টিকিট কাটো গিয়ে। এটার কি চাহিদা কমে গেছে নাকি? আজকে কি ভিটের নাই গেলে? হ্যাঁ, তো তারপরে তুমি যদি একটু ঝাড়া টাড়া দিয়ে খাড়াও, তুমি তো আজকে তোমার গলা দিয়ে সাউন্ডই বেরিয়েছে না। No problem, no problem. Ticket inside, ticket. এখানে বিভিন্ন রকম সাইন টেন দেওয়া আছে, কোনো বন্ধু টন্ধু ইনজেকশন টেকশন। কোথায় বলছে তোমাকে, কোথায় লেখা আছে ভিডিও ক্যামেরা, কোথাও সাইন নাই। এখানে ভিতরে ড্রোন উড়ানো যাবে না, ড্রোনের সাইন দেওয়া। আইফেল টাওয়ার যখন আপনারা দেখতে আসবেন, ভিতরে ঢোকার আগে ছোটোখাটো একটা আছে, কি বলে এটা, সিকিউরিটি চেক আছে, ওই ব্যাগটা খুলে টুলে একটু চেক টেক করবে এই আর কি। তো যে দেখতে পাচ্ছেন আপনারা, ওখানে লোকজন সিকিউরিটি চেক করছে। তো আমরা আগে যাই, সম্ভবত টিকিটের ব্যবস্থা সামনে আছে আমার ধারণা, এটা মনে হয় টিকিট না। তো আমি ক্যামেরাটা ধরে রাখি আপনাদের জন্য, আর আপনারা দেখেন এই সেই বিখ্যাত আইফেল টাওয়ার। তো চলেন আরেকটু ভিতরে যাই, দেখি কি আছে এখানে, কেন এত মানুষ আছে এটা দেখার জন্য। ও আচ্ছা, তোমার লরা যে একটু কাছতেছে দেখছো? তো প্রথমে যে সাইনটা আমি দেখলাম, এখানে লাগছে এক্সেস টু আইফেল টাওয়ার, তারপর কি টয়লেট টয়লেট এখানে আছে কোনার ভিতরে। টয়লেটে কেউ যাবে? আচ্ছা, আমাকে একটু টয়লেটে যেতে হবে। তো এখন তো মোটামুটি ঘুরতে ঘুরতে আমি তো একেবারে আইফেল টাওয়ারের একেবারে তলার মধ্যে এসে বুঝছেন, ঘুরতে ঘুরতে আইফেল টাওয়ারের একেবারে তলাতে। তো ক্যামেরাটা যদি আমি এভাবে ধরি, এই হইল আইফেল টাওয়ার, বুঝছেন, এবং এর তলার মধ্যে আমি এখন খাড়িয়ে। তো দাঁড়াও এখানে একটুখানি। তো ফিলিং কি, তোমরা কোনো কথাবার্তা বলতেছো না, খালি কোথায় মাছ আছে? তাই তো আইফেল টাওয়ারের একেবারে তলার মধ্যে এসে গেছে, এটি সবাই দেখতেছে, এই তলা দিয়ে সবাই ঘুরতেছে, আর তেমন কিছু নাই। ওই যে দেখো সবাই, তুমি চারদিকে দেখো যে তলা দিয়ে কেউ ঘুরতেছে এবং কেউ যাইতেছে এবং কেউ আসতেছে। এখন ফ্রান্সের সেই আইফেল টাওয়ার, ওই যে দেখতে পাচ্ছেন আইফেল টাওয়ার, এই আইফেল টাওয়ারের ঠিক নিচে দাঁড়িয়ে। তো যে জিনিসটা আজকে এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে, সেটা হলো আইফেল টাওয়ারে যারা বেড়াতে আসবেন, কম বেশি সবাইকে আগে বা পরে
এই ধরনের টয়লেট ব্যবহার করা হতে পারে। এটা হলো আইফেল টাওয়ারের নিজস্ব টয়লেট। তো আমার পিছনে যে লাইনটা আপনারা দেখছেন মহিলাদের লাইন, প্লাস পাশেও যে পুরুষদেরও লাইন রয়েছে, বিশাল বড় লাইন, কমসে কম 20-50 জন লোকের বিশাল বড় লাইন। এবং তারা কী কারণে জানেন? আইফেল টাওয়ারের টিকিট কাটার জন্য না, তারা সবাই এখানে এসেছে হলো এই মুহূর্তে যেটাকে বলেন টয়লেট ব্যবহার করার জন্য। তো ভিতরে গিয়ে যে কাহিনী আমি দেখলাম, মানে অবাক হয়ে যাওয়ার মতো। তো যার ফলে আমার এই ভিডিওটা আপনাদের জন্য করা, কিছু মেসেজ দিয়ে যাওয়া, ভালো মন্দ দুই একটা দিক তুলে ধরা আইফেল টাওয়ার যারা দেখতে আসবেন। প্রথমত হলো, যদি টয়লেটে আসেন, এখানে কয়টা টয়লেট আছে আমি তা জানি না, তবে যে টয়লেটটার সামনে এখানে দাঁড়িয়ে আমি লাইন ধরে কিছুক্ষণের ভিতরে গেছি, তো এখানে 3 জন শুধু গার্ডই আছে টয়লেট ব্যবহার করার জন্য। মানে আপনি কে কোন টয়লেট ব্যবহার করবেন, কে কোথায় গিয়ে বসবেন, কয়জন ভিতরে ঢুকবেন আর কয়জন বের হবেন, কত মিনিট দাঁড়িয়ে মুতবেন, বুঝছেন? এর জন্য 3 জন গার্ড সেখানে দাঁড়িয়েছে। একটা কালো মেয়ে আছে, বয়স্ক মহিলা, একটা হচ্ছে কালো করে ইয়াং ছেলে, আরেকটা আছে হলো কালো করে মহিলা, ওটা একটু ইয়াং আছে। তো সবাই হলো ব্ল্যাক এখানে। তো আমি ভাবছিলাম এত বড় দীর্ঘ লাইন ধরে যেহেতু যাইতেছে, আমার মনে হয় এখানে টিকিট কাটতে হবে, পয়সা লাগবে। আমি রেডি রাখছিলাম হয়তো 1 ইউরো দিতে হবে, মুততে আইসি, মানে না মুতে দেওয়ার কোনো উপায় নেই। কিন্তু কপাল ভালো, এর কোনো পয়সা নেয়নি। কিন্তু এই যে দৃশ্যটা আপনারা দেখছেন, এটা হলো আইফেল টাওয়ারের নিচ থেকে করা ভিডিও। তো আপনারা ইন ফিউচারে যদি কোনো দিন আইফেল টাওয়ারে আসেন, এক্স্যাক্টলি যা আমি দেখিয়ে গেলাম আপনাদেরকে এই ভিডিওতে, এই কাহিনী আপনারা এখানে দেখবেন। তো যাদের ওই যে পিপি ধরছে বা টয়লেট ইউজ করবেন, তারা সাবধান, অনেক কমসে কম আধা ঘন্টা আগে এই লাইনে এসে দাঁড়ায় যান, নাহলে কিন্তু প্যান্টের ভিতরে পিপি করে দেবেন, প্যান্ট গিলা করে ফেলবেন, বুঝছেন? প্যান্ট গিলা করে ফেলবেন, পরে আবার আমার দোষ দেন না যে জজ ভাই আপনার এইগুলো তো ভাই আমাদেরকে ওয়ার্নিং দিয়ে বলেননি। তো এই কয়েক মিনিটের ভিডিওটা আমি এটার উদ্দেশ্যেই করা, জাস্ট একটা ছোটোখাটো মেসেজ আমি আপনাদেরকে দিয়ে দিলাম। আর এই দেখেন সেই টয়লেটের লাইন, নিজে দেখেন টয়লেটের সাইন, ওখানে দেখতে পাচ্ছেন টয়লেটের সাইন, মানুষ আর মানুষ, এরা সবাই কী করতেছে? টয়লেটে যাওয়ার জন্য এখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছে, তারা এখানে দাঁড়িয়েছে। তো চলেন আমরা এখান থেকে বেরিয়ে যাই, টয়লেট আর কি দেখাবো। আশা করি এই ছোট্ট ভিডিওটা আপনাদের অনেক উপকার আসবে। আমি শানু, এই মুহূর্তে আছি ফ্রান্সের প্যারিস শহরে, ঠিক আইফেল টাওয়ারের নিচে। তো এখানে আসলে টিকিট কাটবো, টিকিট কেটে উপরে যাব। এখন টিকিট যে আসলে কোথায় ঘুরবো, কোথায় কাটবো, এটা তো দেখাতে হবে আপনাদের, না দেখালে তো চলবে না। তো আমার সাথে আপনারা চলেন, টিকিট কাটি এবং টিকিট কেটে কত দূর আমরা যেতে পারি সেটাই আজকে দেখাবো। আমাদের সামনে রয়েছে বিশাল বড়, এটাই বোধহয় লাইন। হ্যাঁ, এখানে টিকিট কাটে। হ্যাঁ, দাঁড়ায় যাও, এখানে ওই যে লাইনে দাঁড়িয়েছে মানুষ, যাও জিজ্ঞেস করো কাউকে এটা টিকিট লাইন নাকি, মনে হয় এটা টিকিট লাইন। হ্যাঁ, টিকিট লাইনই এটা। তো এখানে যে ওই যে এইটা দেখতেছে না, গোড়াটা দেখতেছে না, ওই যে পাথরের, ওই পাথরের গোড়াটার ভিতরে এলিভেটর আছে। তো তোমাকে এলিভেটর দিয়ে একেবারে সবার উপরে নিয়ে যাবে এবং উপর থেকে গিয়ে আপনারা পুরা 5 স্টার দেখবেন। তো যাই হোক, যে উদ্দেশ্যে ভিডিওটা করা, আপনারা টিকিট কীভাবে কাটবেন, তো চাইলে আপনারা অনলাইনে টিকিট কেটে নিয়ে আসতে পারেন। হ্যাঁ, এরাই যাচ্ছে ওখানে, ওটা ওইসের ভিতরে ঢুকাচ্ছে, মানে এটি টিকিটের কাউন্টার তোমার। ওই যে দেখছো অনেকে পায়ে হেঁটে হেঁটে ভিতরে উঠতেছে। না, তুমি তো পায়ে হেঁটে উঠবা না, তুমি দিয়ে উঠবা, এলিভেটর দিয়ে উঠবা। তো এখানে টিকিট কাটতে এসে যে জিনিসটা লক্ষ্য করলাম, আপনি পায়ে হেঁটে উঠার একটা সিস্টেম, ভাড়া পয়সা একটুখানি কম, 14 ইউরোর মতো। আর যদি এখানে লিফট আছে, লিফট বেয়ে যদি ওই মাঝামাঝি উপরে গিয়ে একটুখানি উঠেন, তাহলে সেটা পড়বে 22 ইউরো। আর একেবারে টপ অফ দ্য আইফেল টাওয়ারে যদি যান, তাহলে এটা পড়বে বোধহয় কত, 25-30 ইউরো না কত জানি দেখলাম, এরকমই 25-30 ইউরো হবে। তো কিছুক্ষণ পর 36 ইউরো। তো আমরা যাচ্ছি ভিতরে, গিয়ে দেখি কি অবস্থা। ফাইনাল জিনিসটা তো আমি আপনাদেরকে বলবোই। তো মোটামুটি হাতে সময় নিয়ে এসেন, যদি এটার উপর আপনারা উঠতে চান তাহলে হাতে সময় নিয়ে এসেন। আর যদি না উঠতে চান, যদি মনে করেন 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকবেন এবং আপনি 2-4 দিনের জন্য আসছেন এই ফ্রান্সে বেড়ানোর জন্য, তাহলে আপনার জন্য ঠিক আছে, লাইনে দাঁড়িয়ে আপনি 2 ঘন্টা এখানে দাঁড়ায় এটার উপরে উঠে যান। আর যদি সময় কম থাকে, তাহলে লাইনে না দাঁড়িয়ে বরঞ্চ অন্য জায়গায় আপনারা মনোযোগ দেন। এখন আপনারাই ভেবে দেখেন কি করবেন। খুব এক্সাইটেড আছি, কারণ উপরে যাচ্ছি, উপরে ক্লোজ আছে, আমি বড় ভাবে যাচ্ছি। উপরে মানে কি?
এখানে ওঠার জন্য কয়েকটা লেয়ার আছে। একটা লেয়ার হলো যে এইটা ফার্স্ট লেয়ার, আর কোনো লেয়ার নেই, তারপরে হলো পুরো মাথার উপরে। There's like 3 layers. Yeah, 3 layers. এখন ওই লাইন দেখে তো মনে হয়েছিল 2 ঘন্টা আগে শেষ হবে না, কিন্তু এই লাইনটা একটু ছোটো মোটো মনে হচ্ছে নাকি। তো এখন এই লাইনে মনে হয় তোমার শুধুমাত্র পায়ে হেঁটে উপরে ওঠার টিকিট দেয়, বুঝছো নাকি শানু? As hot is. এখন যে লাইনে আমরা দাঁড়াইছি বুঝছেন, এখানে মনে হয় শুধুমাত্র পায়ে হেঁটে উপরে ওঠার জন্য টিকিট দেওয়া হয়। ওই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ ওখান দিয়ে জুম করে দেখায়, দেখা যাচ্ছে কিনা জানি না, অনেক মানুষ কিন্তু এটার ভিতর দিয়ে পায়ে হেঁটে উপরে উঠছে। তো এটা হলো টিকিট কাউন্টার, ওই কিছুক্ষণ পর পর টিকিটের প্রাইস দেখাচ্ছে। যারা কিনা অ্যাডাল্ট তাদের টিকিট হলো $15, আর যারা নাকি 4 বছর থেকে 11 বছরের বাচ্চা হলো সাড়ে তিন ইউরো করে। এটা কি দেখছো, যারা স্ট্রলার রাখবে, কার সিট, হ্যাঁ, ঘড়ি, জামা কাপড়, জুতা। তাই মানে এত বোঝা টোঝা নিয়ে তার উপরে উঠতে পারবে না, বুঝছো? আমাদের বোঝাতো নাই। না, আমাদের বোঝা নাই, আমাদের বোঝানো হলো অরিন আছে না, Huh? কি? তুমি আছো না, তুমি এই ব্যাগলে উঠবা হেঁটের জানি না উপরে, দেখো, হ্যাঁ। এই আর কি। তো আগের যে লাইনটাতে আমরা দাঁড়িয়েছিলাম সেটা অনেক দীর্ঘ লাইন, আর ওটা হলো লিফটে উপরে ওঠার জন্য। আর এই যে লাইনটা এটা হলো অ্যাসকেলেটর, শুধুমাত্র সরি অ্যাসকেলেটর না, পায়ে হেঁটে ওঠার জন্য। তো লাইন এখানে মনে হয় অনেক কম। তো ওখানে 2 ঘন্টা দাঁড়ায় চাইতে এইখানে লাইনে দাঁড়ায়, এখান থেকে টিকিট নিয়ে বরঞ্চ একটুখানি পায়ে উঠি কষ্ট করে যতটুকু ভালো লাগে। তো এই কি অবস্থা। তো যাই আগে, লাইন তো ছোটো হয় না, লাইন তো অনেকক্ষণ ধরে এরকমই দেখতেছে, লাইন তো ভাই ছোটো হয় না। তো যদি পারেন যারা সত্যি এই খাম্বার উপরে উঠে কিছু দেখতে চান, তো আগে ভাগে অনলাইনে টিকিট করে রেখেন। আর নাইলে কিন্তু এই যে আমার মতো যে সবাই দাঁড়িয়েছি না লাইনে, আমার মতো এইভাবে এসে লাইনে দাঁড়াইতে হবে। এসকেলেটরের কথা বইলো দেখো। I see that there is escalator on the left side. We can use the escalator. Any ticket for escalator? You have escalator on the left side. তো এখন ভাই আমরা আইফেল টাওয়ারের উপর উঠতেছি। এখন কমসে কম 10 তলা বিল্ডিং তো হবেই শানু নাকি? 10 তলা বিল্ডিং এর মতো উঁচু, বুঝছেন? যে ফার্স্ট আর সেকেন্ড ফ্লোর কোথায় যাচ্ছে আমি জানি না, তবে যাচ্ছি। ওখানে দাঁড়িয়েছিলাম হলো এলিভেটর লাইনের জন্য, কিন্তু এলিভেটর লাইনটা অনেক বড় থাকার কারণে ওটা 3 ঘন্টার মধ্যে মানুষ ঢুকবে। বুঝছেন এত ভিড় ছিল ওখানে, যা বলার মতো না। কম লাইন ছিল। এখন আমার ছোট ছোট বাচ্চা না, আমি কীভাবে উঠবো তা তো আমি জানি না। ক্যামেরাটা আমি ধরে রাখি, আপনারা দেখেন। পাও তো এখনই ব্যথা হয়ে যেতেছে নাকি? নিয়ে যাবো। হ্যাঁ, উঠতে পারবা না যে তা না, উঠতে পারবা। কি লেখা আছে? ওয়ার্ম আপ। এখান থেকে আসলটা শুরু, 328 stairs দেখছেন নাকি? to the first floor. Huh? Mother phone করে এটা করতে হবে। 328 স্টেপ। আর ইউ রেডি ফর 328 স্টেপ? 328 ড্যাম স্টেপ। 328 স্টেপস। আচ্ছা, তো ভাই দেখেন আমার তো গলা এখনই শুকিয়ে গেছে, বুঝছেন? 328টা। তো ঠিক না, তুমি ভিডিও করতে চাও করো এখানে। আচ্ছা, করে আসো উপরে। খারাপ লাগতেছে না তো? ধীরে ধীরে উঠে যাবে, যাবে তো বটেই। সুন্দরী যাবে তো। আরে তোমার মতো তো আর আমি এত জোয়ান না তুমি ভাই, আপনার ভাবির মতো তো আমি এত জোয়ান না। আমি ভাই পারি না, আপনাদের ভাবি দুনিয়ার মানে উঠে, বুঝছেন? এগুলো উঠতে পারে। তারপর আবার একটা ব্যাগ লিয়ে দিছে, বুঝছেন? এখন 328টা স্টেপ। হাই রে, শেষ আমি আইফেল টাওয়ার এসে শেষ। मैं तो लूट गया, मैं तो बर्बाद हो गया, मैं तो लूट गया, मैं तो 1 2 3 4 5 6 7 368 স্টেপ। কয়টা পারি থেকে যায়? Look like we are very